তারপর তোমাদের কি অবস্থা বলো? অবস্থা তো ভালো মনে হচ্ছে না লিডার, দলের ভেতর পরিস্থিতি খুবই ভয়াবহ। পার্টির মধ্যে যদি বিদ্রোহ দেখা দেয় তাহলে ঐক্য ধরে রেখে সরকার টেকানো মুশকিল হয়ে যাবে। হাজির সাথে আমিও একমত লিডার, মেজর কোনো সিদ্ধান্ত লিবার গেলে প্রত্যেক প্রেসিডেন্ট সদস্যের সম্মতি আছে কিনা সেটা যাচাই করা উচিত ছিল। আমার কাছে তো সিদ্ধান্ত সঠিকই মনে হচ্ছে। রাজনৈতিক স্বচ্ছতার জন্য সম্পদের হিসাব চাওয়া তো দোষের কিছু দেখতেছি না। সমস্যা দেখিচ্ছে না লিডার, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষমতা বজায়ের ক্ষেত্রে এটা দিতে সবাই রাজি আছে কিনা সেটা দেখাও তো গুরুত্বপূর্ণ। মোল্লা, দেশের ভালো করতে গেলে সমতা দেখলে হয় না, সাধারণ জনগণ ও অর্থনীতির স্বার্থে সঠিক সিদ্ধান্তই নিছি। এল্লার জন্য যদি দল দুই ভাগ হয়ে যায় তাহলে আমাগরে জানি দোষ না হয় লিডার। তোমরা তো মেলা দিন হলে দলে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছ। বিরোধী দলকে উস্কে দিয়েও তো তোমরা মেলা কাহিনী করলে, এই জন্য তো কখনোই তোমাদের দোষারোপ করি নাই। আপনার এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি লিডার। আমরা কখনো জনতা পার্টিতে বিশৃঙ্খলা করার চেষ্টা করিনি, বিরোধী দলকে উস্কে দেওয়া তো দূরের কথা, বরঞ্চ আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। অন্যায় করা হয়েছে বলতে? জীবন যৌবন সব শেষ করছি জনতা বাড়ির জন্য, জেল জুলুম পুলিশের মার কত অত্যাচার সহ্য করছি, হাজারো মামলা মাথায় নিয়ে বিরোধী আমলে বলে বলে ঘুরছি, আজ দিয়ে এসে এই প্রতিদান পাচ্ছি। দেখো মোল্লা, তোমার অবদান অস্বীকার করার মতো নয়। এত ষড়যন্ত্র করার পরেও কিছু কই নাই কে, বহাল তবিয়ত আছো। তোমাদেরকে আমি বারবার ভালো হওয়ার সুযোগ দিছি, অথচ সেগুলো তোমরা কানেই নেও নাই। আমার সদস্যপদ আটকালেন, মোল্লা ভাইয়ের দপ্তর কেন নিলেন, তাহলে আর সুযোগ কেমনে দিলেন লিডার? আমি তোমার সদস্য পদ আটকাই নাই, মোল্লারও দপ্তর কারে নেই নাই, দলের গঠনতন্ত্র অনুসারে সংবিধান নিয়ে নিছে। এলে সংবিধানের দোয়াই দিয়ে লাভ নাই লিডার, দলের সভাপতি আপনি, আপনি চাইলে সবকিছু হওয়ার পারে। সবকিছু থেকে দূরে ঠেলে দিলে কেমনে হয় লিডার? অভিভাবক তো আপনি, আপনি আদর্শ মেনে রাজনীতি করি। সুযোগ যেহেতু আমাদেরকে দিবেরই চাচ্ছেন লিডার, তাহলে দপ্তর ফিরে দেন, মন দিয়ে দেশের সেবা করবে চাই। হ লিডার, আমারও সদস্যপদ ফিরে দেওয়া হোক, পুরান ঢাকার হাজারো মানুষের চাওয়া এটা। দলের নিয়ম অনুপাতে যেহেতু এটা হচ্ছে, দেখি সবার সাথে কথা বলে কি করা যায়। তবে সম্পদের হিসাব বাধ্যতামূলক সবাইকে দিতেই হবে। যেহেতু দপ্তর ফিরে পাওয়ার ব্যাপারে নরম করা গেছে, সম্পদের হিসেবের ব্যাপারে আর কিছু না কই। অবশ্যই লিডার, দলের স্বচ্ছতার জন্য সবাইকে সম্পদের বিবরণী জমা দিতে হবে। কি ব্যাপার মোল্লা ভাই হঠাৎ করে কেমবা হক হয়ে ফালালো? নিশ্চয়ই কোনো কারণ আছে, আমিও তালে তাল মিলিয়ে যাই। কাদের ভাইয়ের সাথে আমিও একমত লিডার, সবারই এটা দেওয়া উচিত। তাহলে তোমরা এখন যাও, দেখি তোমাদের জন্য কি করা যায়। ঠিক আছে লিডার, আপনি কিন্তু আমাদের গার্জিয়ান, এই বিষয়টা মাথায় রাখিয়েন। অবশ্যই মাথায় থাকবে মোল্লা। লিডার তাহলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমবা হুট করে সম্পদের হিসাব দর্শনে রাজি হয়ে গেলেন, কিছুই তো বুঝলাম না। মিয়া, তুমি দিন দিন মাথা মোটা হয়ে যাচ্ছ, ওটি দপ্তর ফিরে দেওয়ার জন্য সভাপতি নরম হয়ে গেছে, তো সেটি আমি কেমনি সম্পদের হিসাব না দেওয়ার জন্য পেঁচা তুলি, শেষে আমও যাবি সালাও যাবি। না কথা আপনি ঠিকই করছেন ভাই, সেই জন্য আমিও লাস্টের দিকে আপনার সাথে তাল মিলিয়ে গেছি। একবার যদি এই সুযোগে দপ্তর ফেরত পাই হাজি, তাহলে মেলা কিছু করার জন্য দরজা খুলে যাবি। তাহলে এখন এই হিসাব কেমনে তৈরি করবো ভাই? মাথায় তো কিছুই আসছে না। কিছু করার নাই, হিসাব লিমিটেড করতে হবে, তাছাড়া তো কোনো রাস্তা দেখিচ্ছি না। সম্পদের তথ্য গোপন করবে চাচ্ছেন, পরে কোনো সমস্যা হবে না? পরেরটা পরে দেখা যাবে, মতিকেও এটা বলে দিবা। তে আপনি কি বাসায় নামবেন নাকি অফিসে যাবেন? আমাকে বাসায় নামে দিয়ে তুমি মতির ওখানে চলে যাও, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার সেলিম ভাই, ফোন না দিয়ে সকাল সকাল আমার অফিসে? রাত্রেবেলা 14 দলের সাথে বলছিলাম, সেই বিষয়ে পেশাল বাইরে আসলাম। তাই নাকি? তাহলে কোন শুনি। ওরা তো দেখি আলাদা পেশাল বাড়ে সামসু। আলাদা পেশাল বলতে? এইবার নাকি ওদের জোট থেকে মন্ত্রী পরিষদে বেশি জায়গা দেওয়া লাগবে। এমনি তো তিনটের দপ্তর নিয়ে বসে আছে, এরপর আরো কুণ্ড চায়। বাণিজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চায়। হ, মগের মূল্য পাশে 10টা আসন নিয়ে মসজিদে জোট দিয়ে সব কিনে আছে। যে তিনটের দপ্তর নিয়ে বসে আছে ওখান থেকে এবার একটা কমবি। এটা করলে তো দলের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন কি করবে? সেলিম ভাই, ওরা বামপন্থীর রাজনীতি করে, দাবি দুবার মানে লওয়ার অভ্যেস করা যাবি না, তাহলে ঘাড়ে সরে বসবি। ওরা এমনই পোল্ট্রি বাস, এখনই চেয়ার আর ক্ষমতা চলে যাক, কেউ আপনার পিছে আর দাঁড়াবি না। না, কথা তুমি ঠিকই করছো, বিরোধী দলের আমলেও এরা এই প্রমাণ দিছে। সুযোগ সন্ধানের রাজনীতি কাউকে আর করতে দেওয়া যাবি না। শোনেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, নিজেকে সেভাবে প্রস্তুত করেন, সামনে কিন্তু অনেক কাজ করতে হবে। তে আজকে কি সভাপতির সাথে দেখা করবার যাবে নাকি?
না সেলিম ভাই, এখন তো আমার ওটা লাগবে, গ্রামে বাড়ির জন্ম। সভাপতির সাথে আমার ফোনে কথা হচ্ছে। তুমি তো এলাকাত গেলে আর আসপার চাও না, এইদিকে মেলা গাছ বাকি আছে, সেগুলো আমি একলা একলা কেমনে হ্যান্ডেল করবো? সেক্রেটারি হওয়ার পরে একবারও এলাকার যায়নি, নেতাকর্মীর সাথে তো সাক্ষাৎও করা লাগে। সভাপতির কাছ থেকে যে অনুমতি নিলে রাজি হচ্ছে? হ্যাঁ, শুধু বললো তাড়াতাড়ি চলে আসো। আর আপনি একটা কাজ করবেন, সভাপতির সাথে এর মধ্যে কে কে দেখা করতে আসে সেটা আমাকে জানাবেন। ঠিক আছে, সেটা জানামুনি। তুমি কি এখনই বের হতে চাচ্ছ নাকি? হ্যাঁ, আপনাকে আগে দিয়ে বগুড়া চলে যাবো। সাথে নিরাপত্তা বাহিনীকে নিবা না? আমার কোনো নিরাপত্তা বাহিনী লাগবে না সেলিম ভাই, এই শামসু একাই 100। দেখ সামাদ, মেলা কষ্টে কিন্তু তোর মেম্বার পদ ফিরে নিছি, এই জন্য মাস্টার আর টেরার কাছে আমার ছোট হওয়া লাগছে। আপনি আমার অভিভাবক, কষ্ট তো আমার জন্যই করবেন। সবই ঠিক আছে, ওয়ার্ডে খাও খাও বাদ দে, না হলে পরবর্তীতে কিন্তু তোকে আর বাঁচাতে পারবো না। সামান্য টুকটাক কিছু ইনকাম না করে পারলে কেমনে চলবি ভাই? পিছনে যারা ঘোরে তার কারে খরচ কেমনে চালামো? সে বালের কামাই করবো ঠিক আছে, কিন্তু এগুলা ফ্লাশ হয় কেমনে হে? তবে এমন কিছু করা যাবে না যেটা জনগণের উপর জুলুমের সামিল হয়। ভাই আমি কোনো জুলুমও করি না, অন্যায় করি না। ডন এল্লা কান পরা দিয়ে আরো বেশি লট আছে। ডন তোর বিরুদ্ধে কান পড়া দিবি কৃষক, এটি ওর স্বার্থ কি? স্বার্থ কি তা জানি না, কিন্তু তো তার ডন অনেকদিন হলো তার কারে গ্রুপে নেওয়ার জন্য আমাকে চেষ্টা করিচ্ছে, কিন্তু পারেনি। বললে উল্টা পাল্টা কথা কয়ে লাভ নাই, তুই বলে এলাকাত বিচারের নামে ভালোই টাকা খাওয়া শুরু করছিল। খাসি, কিন্তু অত তো না ভাই, 5 থেকে 10,000। সেটাই লোকজন বাড়ায় কষে, দুর্নাম করবে ধরলে তো আর কম করে না। আর এক লোকের যে জমি নিয়ে ঝামেলা হয়েছিল, ওটি কত খাইছো? ওই লোকের থেকে তো খেতে পারি না, ওর ব্যাটার থেকে খেয়েছি 50,000। মেম্বারি করে তো দেখিচ্ছি ভালোই টাকা পয়সা কামাই করছো, তুই এখন দলের ফান্ডে কত দিব সেই কথা ক। তোকরের জন্য তো আর কষ্ট কম করি না, আমার কথা না হয় বাদই দিলাম। ভাই হাতের অবস্থা তো খুব একটা ভালো না, লাখখানিক দিলে হবি না, এটাতে একটু ম্যানেজ করেন না কে? তুই যেহেতু আমারই চ্যাংরা, তোর সুবিধা অসুবিধা তো আমার দেখা দরকার। 1 লাখ যেহেতু দিব দলের ফান্ডেই দে, আমাকে দেওয়া লাগবি না। এটা আমার জন্য খুব ভালো হলো ভাই, টেরা আবার পরবর্তীতে কিছু করবি না তো? টেরা আর কিছু করবি না সেটা আমি দেখমুনি, তুই খালি উল্টা পাল্টা আর কিছু করিস না, যা করবো সাবধানে, কোনো প্রমাণ যাতে না থাকে। আর একটা কথা, শামসু ভাই এবার এলাকাতে আসলে কিন্তু তার সাথে আমার পরিচয় করে দিবেন। ঠিক আছে দিমুনি, এখন তাহলে তুই যা, বিকালবেলা পার্টি অফিসে ছেলেবেলে নিয়ে চলে আসিস। আচ্ছা ভাই, তাহলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে তো শামসু ভাই আসবে, ইনকা করে বসে থেকে কি লাভ আছে? চলেন মাস্টারের অফিসে যাই। শোন জাহাঙ্গীর, পোলাপান কিন্তু সেইভাবে জমায়েত দেওয়া লাগবি, শামসুর চোখে না পড়লে কিন্তু নেতা হতে পারবো না। অল টাইম 5-7টা হুন্ডা পিছনে লাগিয়ে রাখছি ভাই, চাপ নেওয়ার কিছু নাই। সময় মতো পোলাপান কত লাগবি দমু, কিন্তু 17 ছাত্র সভাপতি হয় লাগবি। সভাপতি তো তোকে বানামইবে, সেই প্রস্তুতি নিচ্ছি, তুই খালি তোর গ্রুপে নিয়ে শামসুকে একটা ফুলেল শুভেচ্ছা দিস। এটা আপনি ঠিক করছেন ভাই, এতে করে আমি শামসু ভাই নজরে পড়বে পামু। আর তোকে যে কছিলাম তো তার শফিকের উপর নজর রাখার জন্য, কি কি তথ্য বের করলো? এই শালা করে তো কিছু বুঝি না ভাই, সারাদিন তোতার বাড়িতে সে ছবি গুদুর গুদুর করে। বাইরে থেকে তো অত কিছু বোঝা যায় না, কিন্তু গোপনে যে কিছু একটা চলিচ্ছে এটা বোঝা যায়। গোপনে যে কি চলিচ্ছে সেটাই তো তোকে বের করতে হবে, শফিকের গোমর ধরতে পারলে মাঠ আমার দখলে থাকবি। সমস্যা নাই ভাই, আমি ঘুষি জাহাঙ্গীর এটাও বাই করবো। ঠিক আছে, তুই গাড়ি বের করে, এখন মাস্টারের অফিসে যাওয়া লাগবে। আচ্ছা ভাই, করিচ্ছি। সভাপতি সাহেব দিকে মেলা দিন পর থানা তাইলেন, বলেন আপনার কি খেদমত করতে পারি? আমার কোনো খেদমত করা লাগবে না ওসি সাহেব, ঠিকঠাক মতন আপনার দায়িত্বগুলো পালন করেন তাহলেই হবে। দায়িত্ব তো ঠিক মতোই পালন করা হচ্ছে, বগুড়া শহর কিভাবে টাইটে তুলছি দেখিচ্ছেন না? বিরোধী দলের আর কাউকে কি মাঠে দেখতে পাচ্ছেন? না না, বিরোধী দলের মাঠে দেখা যাচ্ছে না। শোনেন ওসি সাহেব, আজকে কিন্তু শামসু এলাকার ঢুকবি, সে বিষয়ে আপনাদের প্রস্তুতি কি? উপর থেকে আমাদের জানানো হয়েছে ভাই, আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিছি। আমরা কিন্তু আলতাফন্নেসা খেলার মাঠে একটা অনুষ্ঠান আর জনসভা করতে যাচ্ছি, ওখানে কিন্তু আপনাকে আর এসপি সাহেবকে ফোর্স সহ উপস্থিত থাকতে হবে। অবশ্যই থাকবো, আর শামসু ভাইয়ের সাথে আমি আর এসপি সাহেব আলাদাভাবে বসবো, ওটার ব্যবস্থা করে দিয়েন। সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দেবনি। আর শামসু এমনিতে মেলা আন্তরিক, আপনাদের কোনো সমস্যা থাকলে ওর সাথে শেয়ার করতে পারেন। শুধু শামসু ভাই না, আপনাদের গ্রুপের সবাই আন্তরিক। সমস্যা তো শুধু তোতা, শফিক আর হাবিবের মধ্যে, আর এত রাজনীতিকে নষ্ট করে ফেলাচ্ছে। যাই যেমন করবি ওসি সাহেব তাই তেমন ফল পাবি। আমি আমার নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি, আমার চোখে যদি কোনো 2 নাম্বারই পড়ে অবশ্যই তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব।
আমার বিশ্বাস আছে আপনার উপর, শামসু আপনাকে এমনি এমনি জেলা সভাপতি বানায়নি। তাহলে ওসি সাহেব আমি এখন উঠলাম, ওইদিকে মেলা কাজ বাকি আছে। ঠিক আছে, যান। চাচা এখন কোনটি যাবেন? পার্টি অফিসে যাবার চাচ্ছিলাম, এখন আর ওইদিক যাবো না, আমার অফিস বিলাইছ। ওস্তাদ কি রওনা দিছে নাকি চাচা? এতক্ষণে তো রওনা দেওয়ার কথা, দেখি ফোন দিয়ে শুনি তো কত দূর। আচ্ছা দিয়া শোনেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা রওনা কি দিছ, কত দূর এখন? রওনা দিছি, এলাকা ঢুকতে বিকেল হতে পারে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। তে ওস্তাদ কি করলো, রওনা দিছে? দিছে, রাস্তাতেই আছে, এলাকার ঢুকতে ঢুকতে বলে বিকাল হয়ে যাবি। আর শোনেক, সদরের কমিটির যাদেরকে ঢুকাবো তাদেরকে নিয়ে এসে শামসুর সাথে পরিচয় করে দিস। বাকি কথা আমি শামসুর সাথে কয়ে নেমনি। চাচা সমস্যা নাই, ভালো চ্যাংরা ব্যাংরা করে রেডি করছি। আর একটা কথা, জরুল নগরের ম্যাচগুলো আমি দখল করে নিই। কে রে, ওটি যারা থাকে তারা তো আমাগরই রাজনীতি করিচ্ছে, ওইলা দখল করার কি আছে? হামাগরে রাজনীতি করে ঠিক আছে, কিন্তু ওগুলা তো জাহাঙ্গীর হ্যান্ডেল করিচ্ছে। তে এই কথা আগে কোসনি কিসের জন্য? আজকের মধ্যে ওই ম্যাচগুলো দখল করে নিব। আমি ম্যাচগুলো দখল করবে গেলে আবার হাবিব ভাইগরের সাথে গ্যাঞ্জাম হবিনি না? কে, পুরান বগুড়ার ম্যাচগুলো তো তাক দিয়েই দিছি, সমস্যা কোনটি? জরুল নগরগুলো তুই দেখবো। আচ্ছা চাচা ঠিক আছে, আপনার অনুমতিরই অপেক্ষা তাছিলাম। এখন দেখেন কি করি। অফিসের সামনে তো চলে যাচ্ছি, বাই গাড়ি সাইড করলাম। আচ্ছা ঠিক আছে। এ আইনাল ভাই, তুমি এটি কৃষক? এটা তুই কি করলু রে গোল্লা? আমি এটি থাকবো না করে থাকবো? শামসু ভাই এলাকাতে আসিচ্ছে, এখন দোকানদারি করলে হবে? শামসু ভাই আস্তে আস্তে বিকেল হয়ে যাবি, আর তুমি সকালবেলা এসেই বসে আছো। হোক বিকেল, শামসু ভাইয়ের জন্য আমি সারাদিনই অপেক্ষা করে পারবো। যেরম করেই হোক রে গোল্লা, এবার একটু পোস্টে যাওয়াই লাগবে, না হলে এলাকার লোক দাম দিচ্ছে না। সিএনজি স্ট্যান্ড খাচ্ছ, সামনেবার মেম্বার ইলেকশনও করবে, আবার অন্য পদও নিবে, এত লোভ কে তোমার আইনাল ভাই? এ গোল্লা, মুখ সামলে কথা ক, কিসের লোভ রে? শোলদুবরি গ্রামে কোনো মাইকেল কুমার পড়বে কারো 1 টাকা মারে খাচ্ছে? এলাকার লোকজন বুঝে পারছে অনেক মেম্বার বানান তাদের ভুল হচ্ছে, তারাই এখন হামাক ঠেলিচ্ছে পরবর্তী মেম্বার বানানোর জন্য। আর টেরা তো মাঝে মধ্যে হামাক চেয়ারম্যানের দায়িত্বই ছেড়ে দিবার চায়। ওসে চাপানলা কম্পিউটার দোকানের হিসাবই ঠিক মতো করে পারো না, এই জন্য গোলাপি ভাবির চোদন খাও, তাই আচ্ছা চেয়ারম্যানই করবে। তুই আমার লেভেলটা বুঝে পারিস নি রে গোল্লা, টেরা ঠিকই বুঝে পারছে। শামসু ভাই আসার কথা শুনে দেখেছি তোমার গরম বেড়ে গেছে, 1 আইনাল 3 আইনাল হয়ে গেছো। সেটা তো যাবি বে, শামসু ভাই আমার অভিভাবক, তাই আমার কিরম ভালোবাসে সেটা জানিস না? এবার দেখে শুনি শামসু ভাইয়ের কাছে কি কি আদায় করি। সেটা দেখাই যাবি নি, তে আসো ভিতরে আসো, কিছু খাই। আচ্ছা চলে। চাচা ক্যাম্পা একবারে রেডি হয়ে যাচ্ছেন, মাস্টারের অফিসে এখনই যাবেন নাকি? সেটা তো যাওয়া লাগবি রে তোতা, শামসু আসিচ্ছে, এখন এটি লাগিয়ে থাকা লাগবি। যেরকম করে হোক শামসুর সাথে মিল পেতে নমিনেশন লেয়া লাগবি। এতদিন পরে আসে আপনার হুঁশ হলো। আর হাবিবের সাথে যান, মিশেই তর্কাতর্কি করেন না, ওই লোক কিন্তু আপনাকে পছন্দের ধান্দাত আছে। আমি কি আর গায়ে পরে ঝগড়া করি নাকি বে? ওই মাঝে মাঝে এমন কথা কয় পিত্তি শরীর জ্বলে ওঠে, সহ্য করে পারি না দেখে তো উত্তর দেয় লাগে আমার, আর তখনই ঝগড়া বেঁধে যায়। উঠলে তো ইচ্ছা করে করে, বোঝেন না? তলে তলে কিন্তু নমিনেশন নেওয়ার জন্য এক পায়ের উপর খাড়া হয়ে আছে। এই জন্য কেমনে আপনাকে মাঠ থেকে হটান যায়, সারাদিন এই চিন্তাই করে। আবার দেখিচ্ছেন না, জাহাঙ্গীর নেশা মাঠ দখল করছে, শালা একটা মহা কূটনীতিবাজ। ওগুলা সোলপুলেক দিয়ে মাঠ দখল করা যায় রে তোতা, আর কূটনীতি সারামনি। ভাবতেছি কাদের ভাইয়ের সাথে এই ব্যাপারে যোগাযোগ করবো নাকি। তারই তো এখন দলের কোনো ভ্যালু নাই, তার সাথে যোগাযোগ করে কি হবি? তার চেয়ে মল লাগছে তেলটা মারবেন, ওটা স্যামসুক মারেন, কাজ হলেও হতে পারে। কথা তুই ঠিকই কছু, উড়ে দেওয়ার মতো না। তে ডনের বিয়ার ব্যাপারে কি করলু? পাখি খটকের সাথে কথা কছি, পরশুদিন মিয়াসলের খোঁজ নিয়ে আসবার আছে। তোকে না করলাম বিটির বাবার সাথে কথা কই, কাম হলেও তো হবার পারে। আপনি কিংবা পাগলা হয়ে গেছেন, মিশে ওটি কথা কয়ে লাভ কি? ওরা ডনের সাথে বিয়ে দিবি না। তুই কথা না কতেই হতাশ হচ্ছু, তে ডন যে ওই মিয়া সোলেক ছাড়া বিয়ে করবি না। কে, আপনি কি সেই কথা কছে নাকি? ডন ডনেক ডাক দে, ওর মুখের থেকে শুনে। ডন, এ ডন, এদিকে আয় তো। ভাই কোন? কে রে, তোর এই অবস্থা কে? ভিতরে কি করতেছিল? সকালে তো কলা রুটিতে চালে দিলাম, দুপুরে রান্না করা লাগবে না, সেটাই তো করেছিলাম। ভালো করছু, তা কি রান্না করছু?
গরুর কালা ভুনা, ডাল আর সাদা ভাত। সেই খাবার তো রান্না করেছি রে ডন, তে দুপুরে খাইয়ে যাস, তুই কি কোস? এটা আবার কোয়া লাগে, আপনাকে সহ হিসাব করেই চাউল দিছি। এ তুই আমার সাথে কথা কা, বিউটিক বিয়ে করার ভূত তোর মাথাত কেমনে চাপলো? তুই বলে চাচা কসু ওই মেয়ে ছেলেক ছাড়া তুই কাউকে বিয়ে করবো না? সমস্যা কুটি, আপনারা চেষ্টা করে দেখেন না কে, বিউটিক আমার খুব ভালো লাগে। ওই মেয়ে ছেলে যে সেনা যে বাঁকা বাঁকা কথা কয় তোকে তুমি বিয়ে করবি না। করে বেরো তো পারে ভাই, প্রস্তাব নিয়ে গেলে সমস্যা কুটি। যদি মুখের উপরে না করে দেয় তখন কি হবি? তাহলে তো আমরা সবাই অপমানিত হয়ে যাবো। এ তোতা কথা আর বাড়াস না তো, ডন যেহেতু করছে যাই আগে কথা কই দেখি কি কয়। না হলে মেয়ে ছেলের অভাব পড়ছে নাকি দুনিয়ায়, ওর সাথে ভালো জায়গায় বিয়ে করামো। কিরে ডন, ওরা যদি না করে অন্য জায়গায় বিয়ে করতে তো তোর আপত্তি নাই তো? এটা চেষ্টা করে দেখেন না চাচা, এটা যদি না হয় তাহলে অন্য জায়গায় দেখেন নে। কেরে ডন, রান্না কি শেষ হচ্ছে? তাহলে খাইয়া দেয় ভাই হই। হওয়ার মধ্যেই আপনারা টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। চাচা তাহলে খাওয়া দাওয়া করে বিউটি বাবার সাথে আগে দেখা করি, ওর থেকে মাস্টারের অবশ্যই যাবনি। আচ্ছা তাহলে ওটাই করা হোক। আল্লাহ তুমি সহায় হও, বিউটি যেন আমাকে বিয়ে করতে রাজি হয়। আর ওর বাপের হৃদয়টা নরম করে দাও, যাতে তো তার শফিক চাচার প্রস্তাব মানে নেয়। খাবার তো রেডি করছি, এখন তোতা ভাইকে ডাক দেই। তোতা ভাই চাচাক নিয়ে আসেন, খাবার রেডি। চাচা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে সকাল থেকে না খেয়ে আসিল। চাচা আস্তে খান, গলাত কিন্তু বাজবি। আরে রান্নাটা খুব স্বাদ হচ্ছে, ডন তো সেই রান্না করবে পারে। এ ডন, যতই বিয়ে করিস তোর কিন্তু মাঝে মধ্যে এরকম করে কালা ভুনা রান্না করে খিলান লাগবি। এটা কোনো ব্যাপার হলো চাচা? বিউটির সাথে আগে বিয়ে দিয়ে দেন, তারপর যখন খাবার চাবেন তখনই খাওয়ামো। এই হারামজাদা দেখি বিউটির জন্য পাগলাই হয়ে গেছে। পাগলা নয় রে তোতা, এটা ভালোবাসা, তে ওটা হোক চ। আচ্ছা চলেন।